আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। কাছে দূরে দেশ ও প্রবাসে যে যেখান থেকে সংযুক্ত আছেন দেখছেন প্রিয় চ্যানেল RTV, আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি সাপ্তাহিক ইসলামী প্রশ্নোত্তরমূলক লাইভ অনুষ্ঠান প্রাণ নিবেদিত প্রশ্ন করুন অনুষ্ঠানের আজকের পর্বে। সম্মানিত দর্শক মণ্ডলী, প্রতি পর্বের মতোই এ পর্বেও আমাদের সাথে সম্মানিত একজন ইসলামিক স্কলার উপস্থিত হয়েছেন। আমরা পরিচিত হব শ্রেষ্ঠ নির্বাচিত অধ্যক্ষ প্রফেসর ডক্টর মুফতি মোহাম্মদ আবু ইউসুফ খান সাহেবের সাথে, অধ্যক্ষ তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা, ঢাকা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। আলহামদুলিল্লাহ। আপনাকে আন্তরিক মোবারকবাদ আমাদের সাথে সংযুক্ত হবার জন্য। আপনাকে মোবারকবাদ। আমরা প্রিয় দর্শক, আমরা সম্মানিত অতিথির সাথে পরিচিত হয়েছি। চলুন এবারে সরাসরি মূল আলোচনায় যাব। তবে তার পূর্বে জানিয়ে দিচ্ছি, কোরআন এবং সুন্নাহর আলোকে যদি কোনো প্রশ্ন আপনাদের থাকে তাহলে স্ক্রিনে দেখানো নাম্বারে সরাসরি কল করে আপনার প্রশ্ন আমাদেরকে জানাতে পারেন। আর সরাসরি ফেসবুকে সম্পৃক্ত হবার জন্যে www.facebook.com/RTV অনলাইনে সংযুক্ত হতে পারেন। পরবর্তীতে আমাদের অনুষ্ঠানমালা ইউটিউবে পেতে সাবস্ক্রাইব করুন www.youtube.com/RTV Islamic Show। প্রিয় দর্শক, চলুন আমরা এবারে সরাসরি আলোচনায় ফিরছি। গেল পর্বের আলোচনার মধ্যে হতে আমাদের কাছে যে প্রশ্নগুলো এসেছিল আমরা উত্তর দিতে পারিনি। তার মধ্যে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ছিল, মেয়েরা দিন প্রচারে কিভাবে ভূমিকা রাখতে পারে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল আমিন, আম্মা বাদ। অত্যন্ত চমৎকার প্রশ্ন যে আসলে সমাজের দুটো অংশ, একটি নারী এবং পুরুষ, উভয় দিক থেকে যদি সৌন্দর্য আসে, ইসলামের সুন্দর বাণী যদি তাদের কাছে পৌঁছে, সঠিকভাবে তারা শিক্ষা গ্রহণ করতে পারে, একটি সুন্দর সমাজ উপহার হতে পারে। নারীরা বা মহিলারা, তারা মহিলা অঙ্গনে অবশ্যই তারা দাওয়াতি কাজ করবে। আমরা তো জানি যে আসলে একজন মা যদি কী হয়, ইসলামী শিক্ষা শিক্ষিত হয়, ধর্মীয় শিক্ষা শিক্ষিত হয়, সে যদি জীবন জীবিকায় ইসলামকে সে প্রাধান্য দিয়ে থাকে, তাহলে তার সন্তানাদিগুলো সেরকমভাবে ইসলামের উপর হবে, সত্যবাদী হবে এবং তারা ন্যায়পরায়ণ হবে, তারা ইসলামকে তারা ভালোবাসবে। এই জন্য মাদের ইসলামী দায়িত্ব পালন করার ক্ষেত্রে, দাওয়াতি কাজ করার ক্ষেত্রে আমরা যদি আজওয়াজ মুতাহারাতের দিকে দেখি, রসুলের স্ত্রী ছিলেন হজরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি তো মুকসিরিনে হাদিস ছিলেন, অনেক হাদিস মুখস্থ করেছেন এবং বিভিন্ন জায়গায় তারা দাওয়াত দিয়েছেন, উম্মাহাতুল মুমিনিন। আমরা সাহাবিয়ার মধ্যে অনেকেই আছেন যারা ইসলামী দাওয়াতের কাজ করেছেন, কোরআনের তাফসীর করেছেন, কোরআনকে প্রচার করেছেন, প্রসার করেছেন এবং রসুলের হাদিসগুলো মানুষের কাছে পৌঁছিয়েছেন এবং নিজেদের জীবনে রসুলের সাথে ইসলামী যে সম্পর্কগুলো ছিল এই সম্পর্কগুলো তারা তুলে ধরেছেন, যেটা পরবর্তী নারীদের জন্য, রমণীদের জন্য আসলে শিক্ষণীয় রয়েছে। আজকে যদি নেপোলিয়নের ভাষায় যদি আমরা বলি, যদি একজন আদর্শ মা হয় তাহলে একটি আদর্শ সমাজ গড়া সম্ভব। আর হাদিসেও আসছে, আল্লাহ রসুল তো মহিলাদের ব্যাপারে অনেক গুরুত্ব দিয়েছেন। ইস্তাউসু বিন নিসা, মহিলাদেরকে তোমরা কী করো, উপদেশ দেও, কারণ তারা যদি সুন্দরভাবে ইসলামকে আমল করতে পারে তাহলে একটি সুন্দর সমাজ তাদের থেকে আসবে। আমরা বিভিন্ন শিক্ষা, বিভিন্ন হাদিসে দেখি, মহিলারা যদি সঠিকভাবে ইসলামী শিক্ষা শিক্ষিত হয়ে যায় তাহলে একটি সুন্দর সমাজ বিনির্মাণে সুন্দর হবে। মেয়েরাও সুন্দর সমাজে বিনির্মাণে ইসলামের যে গুরুত্বপূর্ণ ভূমিকা সেটা ধরে রাখতে পারবে ইনশাআল্লাহ। মোহতারাম, আমাদের কাছে আরও একটি প্রশ্ন ছিল। প্রশ্ন হলো, অনেক সময় দেখা যায় যে অজু করার পরে অনাকাঙ্ক্ষিতভাবে সতর খুলে যায়, এই অবস্থায় অজু থাকবে কিনা? অজু ভঙ্গের কারণের মধ্যে সতর খুলে যাওয়াটা অজু ভঙ্গের কারণ না। এটা হতে পারে যদি এটা তো অজু ভঙ্গের কোনো সমস্যা, অজু যা তার ঠিক থাকবে, কোনো অসুবিধা নেই। অজু ভঙ্গের জন্য তার মানে যে সমস্ত কারণগুলো আছে, বায়ু নির্গত হওয়া, মুখ ভরে বমি করা, ঘুমিয়ে যাওয়া, যেগুলো কারণগুলো আমাদের কাছে, এটি ছাড়া অন্য কোনো কাজ করলে হবে না। যদি কাপড় তার খুলে ফেলে, অনেকে তো কাপড় উলঙ্গ অবস্থায় যদি সে গোসল করে তাহলে তার অজু হয়ে যাবে। এই জন্য অজুর পরে যদি সেখানে তার সতর খুলে যায় তাহলে অজু ভাঙবে না। অর্থাৎ অজু ভাঙার জন্য শর্ত হচ্ছে অজু ভেঙে যাওয়ার যে কারণগুলো সেগুলো। জি জি, যে ওস্তাদজি চমৎকারভাবে আমরা আরেকটু কথা বলা ভালো হয় যে আসলে আমরা এই অনেক মনে করি যে হাঁটুর উপরে কাপড় উঠলেই সতর, কিন্তু আসলে হাঁটু আর নাভি থেকে এটা মানুষের সতর, এটা সবসময় ঢেকে রাখতে হবে। আজকে বিভিন্ন খেলায়, বিভিন্ন অনুষ্ঠানেও দেখি কি একটা পোশাক আমাদের দেশে চলে আসছে, মুসলমান ছেলেমেয়েরাও পরে, যে আসলে হাঁটুর উপরে নাভির থেকে শুরু করে এরকম শর্ট প্যান্ট পরা। এটা কিন্তু আসলে মুসলমানদের কাজ নয় এবং এতে তার ব্যক্তিত্ব নষ্ট হয় আর সৌন্দর্য নষ্ট হয়, ইসলামের প্রতি একটা অবজ্ঞা সৃষ্টি হয়। এই জন্য আমি মুসলিম ভাই বোনদেরকে বলবো এবং যুবকদেরকেও বলবো যে তোমরা
এই ধরনের পোশাক পরা থেকে বিরত থাকতে হবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আল্লাহুম্মা আমিন। আমিন। ওস্তাদ জি, আমাদের কাছে আরও একটি প্রশ্ন ছিল গেল পর্বের। প্রশ্নটি হলো, কেউ যদি ব্যস্ততার কারণে আসরের নামাজ কাজা করে ফেলেন, তাহলে আসরের ওয়াক্তের কাজা তিনি কিভাবে আদায় করবেন? আসলে আসরের ওয়াক্তের কাজা যিনি সাহেবের তরতিব হয়, তা যিনি প্রাপ্তবয়স্ক থেকে শুরু করে যদি তার কোনো নামাজ ছুটে না যায়, কমপক্ষে 6 ওয়াক্ত যদি ছুটে না যায়, তাহলে সে আগে মাগরিবের ওয়াক্ত হয়ে গেলে সে আগে আসর পড়বে, তারপরে মাগরিব পড়বে। আর যদি সে আসর না পড়ে মাগরিব পড়ে ফেলে, পরে পড়তে পারবে, তবে এটা তরতিবের খেলা। ফিকহি মাসাল অনুযায়ী প্রাপ্তবয়স্ক থেকে শুরু করে যদি যেদিন সে কাজা করে সেই পর্যন্ত তার যদি 6 ওয়াক্ত নামাজ কাজা না থাকে, তাহলে সে সাহেবের তরতিব, তার তরতিব অনুযায়ী কী করতে হবে? নামাজ পড়তে হবে। যেমন জহুর কাজা হয়েছে, আসরের আগে জহুর শেষ করতে হবে। আসর কাজা হয়েছে, মাগরিবের আগে সেটা শেষ করতে হবে। এইভাবে আসলে তরতিবটা। হ্যাঁ, এটা যদি ওরা যেমন জমাত শুরু হয়ে গেছে, জমাতে তার নামাজ পড়া দরকার, জমাতে পরে এটা পড়তে পারবে, পরের দিনে আসরে যাওয়ার দরকার নেই। জি মোহতারাম, আমরা এই প্রশ্নটিও খুব সুন্দরভাবে জানলাম। আমাদের কাছে যে প্রশ্নগুলো এসেছিল তার মধ্যে এটিও অন্যতম গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, যে বিশেষ করে আমরা যখন যাই, আমাদের এলাকার মুরব্বীরা যারা আছেন তারা বাজারে বসে চায়ের দোকানে গল্প গুজবের ক্ষেত্রে অনেক সময় হাসি ঠাট্টার মাধ্যমে মিথ্যা কথা দিয়ে মানুষকে হাসানোর চেষ্টা করেন। তো এই মিথ্যা হাসানোর ছলে যদি কেউ মিথ্যা বলে, তাহলে সে গুনাহগার হবে কি না? মিথ্যা আসলে বলা কোনো সময় ইয়াকা ওয়াল কিযবা, আল্লাহ রসুল বলছেন তোমরা সবসময় মিথ্যা থেকে নিজেদেরকে রক্ষা করবা। ওয়া ইন্নাল কিযবা ইয়াহদি ইলাল ফুজুর, মিথ্যা মানুষকে পাপের দিকে নিয়ে যায়। ওয়াল ফুজুর ইয়াহদি ইলান নার, আর পাপ মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। আর মিথ্যাটা হচ্ছে ওইটার শুরু। এই জন্য মিথ্যা থেকে অবশ্যই নিজেকে হেফাজত করতে হবে, সমাজকে হেফাজত করতে হবে। মিথ্যা থেকে নিজেকে অবশ্যই পরিত্রাণে রাখার মতো ব্যবস্থা তার থাকতে হবে সেখানে। আর ঠাট্টা সুরেও হাসি তামাশা করে মিথ্যা বলা আসলে ঠিক না। এটা আসলে এগুলো বলতে বলতে একটা পর্যায়ে দেখা যায় সে মৃত্যু হয়ে যায় সেখানে। এর থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। জি ওস্তাদ জি, আমরা অনেকগুলো প্রশ্ন জানলাম। আরও একটি প্রশ্ন আমাদের কাছে ছিল গেল পর্বের। জি। প্রশ্নটি হলো, নামাজের ক্ষেত্রে যখন কেউ দোয়া কুনুত পড়তে ভুলে যাবে, তখন দোয়া কুনুত পড়তে ভুলে গেলে তার করণীয় কি? আসলে ভেতরের নামাজে আমরা তৃতীয় রাকাতে সূরা মিলানোর পরে মানে দোয়া কুনুত পড়ি থাকি। এটা যে দোয়া কুনুতটা আমরা আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা যেটা আমরা পড়ি, এটা পড়তে পারে। যদি সেটা ভুলে যায়, যে কোনো সূরা সে পড়তে পারে, যে কোনো আদিয়া মাসুরা সে পড়লেও কোনো অসুবিধা নেই। ইভেন এটা না পড়লেও যদি সে তাসবিহ তাহলিল করে সে রুকুতে চলে যায়, তাহলে তার নামাজ হবে, নামাজে কোনো অসুবিধা নেই। আর এটা যে কোনো আদিয়া মাসুরা দিয়ে পড়লেই হলো, শুধু ওইটাই পড়তে হবে। এটা আমাদের দেশে যে ওইটা তো জানি না আর পড়তে পারলাম না। আবার কেউ কেউ বলে যে আপনি সূরা ফাতিহা পড়ে নিন। সূরা ফাতিহা পড়ার দরকার নেই। এখানে অন্যান্য আদিয়া যে সমস্ত তার মুখস্থ আছে, যেটা রসুল থেকে মনকুল আছে যে এটা দোয়া, সেটা পড়তে পারে এবং উম্মতের জন্য দোয়া করতে পারে। আমরা দেখি বাইতুল্লাহ ভেতরের নামাজে সারা দুনিয়ার মানুষের জন্য দোয়া করতেছে। এখানে রসুল যেটা বলছেন এটা আছে, এবং সমসাময়িক বিষয়গুলো তারা আইনে দোয়া করতেছে, সেখানে এই দোয়া করতে পারে সেটা। জি ওস্তাদ জি, আমাদের কাছে একটা ফোন আছে, আমরা নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কে আছেন, শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, প্রশ্ন করুন। হ্যালো হ্যাঁ, আমরা শুনতে পাচ্ছি, প্রশ্ন করুন। হ্যালো, আমরা শুনতে পাচ্ছি আপনাকে। আমার প্রশ্ন হলো যে ফরজ নামাজ যদি 4 রাকাতের হয়, মানে জামাতের, হ্যাঁ, জি তো আমি যাইয়া মনে করেন যে 2 রাকাত পড়া হয়ে গেছে, তারপর আমি গেছি, এখন আমি কি করবো ভাইয়া? জি, সাথেই থাকুন, আমরা জানাবো ইনশাআল্লাহ। জি, ওস্তাদ জি শুনেছেন নিশ্চয়ই। আসলে 4 রাকাত নামাজে যদি আপনি 2 রাকাত পান, তাহলে আপনি শেষের 2 রাকাত পেয়েছেন, শুরুতে তো পান নাই। সুতরাং আপনি যখন ওই ইমাম তাশাহুদ পড়ে সালাম ফিরাবে, তখন আপনি দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে গিয়ে প্রথম 2 রাকাত যেরকম সূরা মিলাতে হবে, 2 রাকাত আপনি পড়বেন, সূরা ফাতিহা পড়বেন এবং সূরা ফাতিহার সাথে সূরা মিলাতে হবে। মিলাইয়ে তারপরে কী করতে হবে? 2 রাকাত শেষ করতে হবে। আপনি মনে রাখতে হবে যে এই 2 রাকাত হলো প্রথম 2 রাকাত, আর প্রথম 2 রাকাতের মধ্যে কিন্তু সূরা মিলাতে হয়। এটা সূরা মিলানো ওয়াজিব, এই জন্য সূরাটা সেখানে মিলাতে হবে। আর যদি 3 রাকাত ছুটে যায়, তাহলে প্রথম 2 রাকাতের মধ্যে সূরা মেলাবেন, তৃতীয় রাকাতে সূরা মেলানোর কোনো দরকার নেই। কেউ যদি সালামে গিয়ে একবারে তাশাহুদে বসে পড়ল, তো 4 রাকাতে তার পড়তে হবে। 4 রাকাত পড়তে গিয়ে প্রথম 2 রাকাতে সূরা মিলাবে, পরের 2 রাকাতে সূরা মিলানো দরকার নেই। এইভাবে আদায় করবেন। অর্থাৎ যেভাবে নামাজ মিস করেছেন তিনি তরতিব ঠিক রেখে ওই তরতিব নামাজ ঠিক আদায় রাখতে করবেন। হবে পরের জি বছর। ওস্তাদ জি। জি। ওস্তাদ জি, আমরা আরও কিছু ফোন কল নিব, তবে তার আগে গেল পর্বের আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের কাছে ছিল। প্রশ্নটি হলো, একই বাবার একাধিক সন্তান, তো যে সন্তান বৃদ্ধ বয়সে বাবাকে বেশি দেখাশোনা করে,
বাবা বেঁচে থাকাকালীন তাকে অতিরিক্ত সম্পদ মারা যাবার পূর্বে লিখে দিয়ে যেতে পারবেন কিনা? আসলে সন্তানাদি কতটুকু সম্পদ পাবে, কখন পাবে, এটা কোরআনে বিস্তারিত সূরা বাকারাতে আয়াতে মিরাসে বিস্তারিত আছে। এর বিপরীত করার কোনো সুযোগ নেই। তবে পিতামাতা সুস্থ অবস্থায় থাকায় তারা তাদের সম্পদ এক ছেলের পিছনে বেশি খরচ করলো, একজনে কম খরচ করলো, একজনকে সুযোগ সুবিধা বেশি দিল, কম দিল, এটা থেকে সে আছে জানা যায় সে উপকৃত হচ্ছে। কিন্তু যখন সে মরদে মৌত অর্থাৎ মৃত্যুর আগ মুহূর্তে এরকম হঠাৎ করে বলে ফেলা যে অমুক ছেলেকে বেশি দাও, অমুকরে কম দাও, অমুকরে দিব না, এগুলো শরীয়ত অ্যালাউ করে না এবং এটি গ্রহণযোগ্যতাও রাখে না। আর নিজের সন্তানের জন্য অর্থাৎ যারা ওয়ারিস তাদের জন্য ওসিয়ত শরীয়ত সম্মত না। আল্লাহ রসুল বলছেন আল ওসিয়ত লিল ওয়ারিস হেইফুন, ওয়ারিসদের জন্য ওসিয়ত করা হেইফ, এটা গুনার কাজ। এই জন্য কোনো সময় ওয়ারিসদের জন্য ওসিয়ত করার সুযোগ নেই। তবে জীবদ্দশায় তার ছেলেমেয়েরা পড়াশোনা করে, একজনের পিছনে খরচ বেশি, আরেকজনের কম, আরেকজনের খরচই নেই, এটাতে কোনো দরপাকর হবে না। কিন্তু যখন তার একবার মৃত্যুর কাছাকাছি হয়ে গেছে, এখন এখান থেকে আর ফেরত আসার কোনো সুযোগ নেই, সেই মুহূর্তে এই ধরনের একজনের জন্য ওসিয়ত করা এটা ঠিক না এবং এটা গ্রহণযোগ্যতাও না। এটা ইসলামী শরীয়ত সেটাকে অ্যালাউ করে না। কারণ মৃত্যুর পরে লিযযাকার মিসলু হাজ্জুল উনসায়াইন, ছেলেরা ডাবল পাবে, মেয়েরা অর্ধেক পাবে। সিস্টেম বিস্তারিত বর্ণনা আছে সেখানে। জি মুহতারাম, আমাদের কাছে অনলাইনে একটা প্রশ্ন এসেছে। মোহিনী সুলতানা লিখেছেন, মা বোনেরা বাড়িতে বাড়িতে বৈঠকের মাধ্যমে ইসলামী কাজ করে থাকে, এটার শরীয়তে বৈধতা আছে কিনা? মহিলারা দাওয়াতি কাজ করার জন্য বাড়িতে বাড়িতে যেতে পারে, তবে শর্ত হলো যে সেখানে আসলে পুরুষের সংমিশ্রণ থাকা ঠিক হবে না। দ্বিতীয় নম্বর হলো তো পর্দা ফসিদা করতে হবে। এরপরে যারা দাওয়াতি কাজে যাবেন তাদেরও তো ফ্যামিলিতে যে কাজগুলো আছে, স্বামীর সেবা করা, সন্তানের শিক্ষা ব্যবস্থা করা, এইগুলো সে মেনটেন করে যদি তার অতিরিক্ত সময় থাকে অবশ্যই সে দাওয়াতি কাজ করতে পারে। কারণ দাওয়াতি কাজের মধ্যে বিশাল গুরুত্ব। একজন মানুষকে একটা মাসলা শিক্ষা দেওয়া, এটা তো আসলে বিশাল সবের কাজ। একজন মানুষের নমাজ ঠিক করে দেওয়া, রোজা ঠিক মানে তার কেরাত আমাদের মাসে ঠিক করে দেওয়া, এটা বিশাল সবের কাজ। তবে তার প্রয়োজনীয় যে কাজগুলো আছে এগুলোও তাকে দেখতে হবে। এখন অনেক দেখা যায় স্বামীর সেবা সে খোঁজখবর নেই, সন্তানাদি কোথায় যাচ্ছে খোঁজখবর নেই, বাইরে আছে, এটা ঠিক না। স্বামীর সেবাও তার করতে হবে, সন্তানাদির শিক্ষার ব্যবস্থাও তার দেখতে হবে, পরিবারের যে সমস্ত তার সাথে সংশ্লিষ্ট যে কার্যক্রমগুলো সেটিও করতে হবে। এখানে সময়টাকে যদি রুটিন করে নেয় তাহলে অন্য জায়গায় সে দাওয়াতি কাজ করতে পারবে, এতে কোনো অসুবিধা নেই এবং এটা একটা ভালো প্রশংসনীয় কাজ হবে। জি মুহতারাম, আমাদের কাছে আরও একটা ফোন কল আছে, আমরা ফোন নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমি ধরমপাড়া সুনামগঞ্জ থেকে ইনুস বলছিলাম। জি বলুন। জি হুজুর, আমার প্রশ্ন হলো যে আমরা জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেন নাই, সাহাবী কেরামরা করেন নাই, তাবিদানরা করেন নাই, তা করার নাম নতুন করে কিছু করা, সংযোজন করা বিদআত। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবী কেরাম, তাবিদানরা তো এই নামাজের পরে সম্মিলিত দোয়া পড়েন না। কিন্তু আমাদের দেশে ৯৯টা মসজিদেই সেই দোয়া পড়া হয়। তাহলে এটা কি বিদআত নয় কি? জি, চমৎকার প্রশ্ন, সাথেই থাকুন, আমরা উত্তর জানিয়ে দেব ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, ওস্তাদ জি, আমরা ছোট্ট একটা ব্রেকে যাব, এরপর উত্তরটা জানাবো ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন সকলের প্রিয় টেলিভিশন RTV। এই মুহূর্তে আপনারা উপভোগ করছেন সকলের প্রিয় সাপ্তাহিক ইসলামী লাইভ অনুষ্ঠান প্রাণ নিবেদিত প্রশ্ন করুন। এই পর্বে আমরা ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি। বিরতির পর আবারও ফিরবো ইনশাআল্লাহ তাআলা, সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, ছোট্ট একটি বিরতির পর আবারও ফিরে এলাম প্রিয় চ্যানেল RTVর পর্দায়। আপনারা দেখছেন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন অনুষ্ঠানের আজকের পর্ব। আমাদের সাথে অতিথি হিসাবে উপস্থিত আছেন অধ্যক্ষ ডক্টর মুফতি মোহাম্মদ আবু ইউসুফ খান। প্রিয় দর্শক, চলুন এবারে আমরা আরও একটি ফোন নিব, এরপরে উত্তর জানবো ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, প্রশ্ন করুন, শুনতে পাচ্ছি আমরা। প্রশ্নটা হইলো যে কোন লোক যদি মারা যায়, তারপরে যে তাসবিহ তাহলিল ৭০,০০০ বার খতমে তাহলিল করে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ পরে, এই আর কোরআন হাদিসের দৃষ্টিতে এর কতটুকু কি আছে একটুখানি সংক্ষিপ্ত জানলে খুশি হইতাম। জি, সাথেই থাকুন, আমরা জানাবো ইনশাআল্লাহ তাআলা। মুহতারাম, আমাদের কাছে দুটি প্রশ্ন এসেছে। আমরা প্রথমে বিরতিতে যাবার পূর্বে যে প্রশ্নটি পেয়েছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইবাদতগুলো আমাদের শিখিয়ে দেননি,
এর বাইরে নতুন কিছু ইবাদতের নিয়তে করাই হচ্ছে বেদাত। তো মসজিদে মসজিদে আমরা যে নামাজের পরে সম্মিলিত দোয়া করি, এই ব্যাপারে জানতে চেয়েছেন যে বেদাত হবে কিনা। খুবই চমৎকার। এটা আমাদের দেশে একবারে সমাজের মধ্যে ঢুকে গেছে যে ফরজ নামাজের পরে মোনাজাত পড়তেই হবে, মোনাজাত করতেই হবে, এবং কোনো কোনো জায়গায় মোনাজাত নিয়ে ঝগড়া ফাসাদও হচ্ছে। এর অর্থ হচ্ছে এটা যে আসলে আমাদের ইসলাম থেকে আমরা অজ্ঞ, ইসলাম সম্পর্কে আমরা জানি না। নামাজের ফরজ ওয়াজিব কিছু আছে এবং কিছু সুনান আছে, এইগুলো আমল করানো হয়েছে নামাজ। আর আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নামাজ পড়তে বলেছেন সেইভাবে নামাজ পড়তে হবে। কিন্তু আমাদের দেশে মানুষ যেহেতু একত্রিত একটা দোয়ার মোনাজাতের একটা সিস্টেম চালু করেছে, মোনাজাত আছে। আল্লাহ রসুল তো নামাজের পরে দোয়া করেছেন আল্লাহুম্মা আনতা সালাম ওয়া মিনকা সালাম, এই দোয়াটা আছে। কিন্তু প্রশ্ন হলো যে দোয়া হাত তুলে যেটা আমরা সমন্বিতভাবে যেটা করি, এটা আসলে ইসলামী শরীয়তের খুব অন্তর্ভুক্ত না। তবে এটা নিয়ে খুব ঝগড়া ফাসাদ করেও সমাজের মধ্যে বিবাদ সৃষ্টি করাটা ঠিক হবে না। বরঞ্চ যারা করে করে, যারা করে না করে বাদ দিয়ে দেয়, এটাকে স্বাভাবিক ছেড়ে দেওয়াটাই ভালো। আর বেদাত উনি যে ভাই প্রশ্নটা করেছেন, আসলে বেদাত হতে বিওয়াজহিল কোরবা, মাস্তুহদিসা ফিদ্দীনে বিওয়াজহিল কোরবা, দিনের মধ্যে কোনো জিনিস বাড়িয়ে দেওয়া উদ্দেশ্য সব হাসিলের জন্য, তাহলে সেটা বেদাত হবে। এইটা একটা আমল করেছে। এই আমলটা আসলে আমরা যদি আলেম ওলামারা অর্থাৎ ইমামুল খতিবরা যদি এগুলো বুঝান যে আসলে মোনাজাতের জরুরি না, তাহলে কিন্তু মানুষ বুঝে নেই। ইত্যাদি অনেক মসজিদেই কিন্তু নামাজের পরে মোনাজাত বন্ধ হয়ে গেছে। আমি মনে করি আইম্মায়ে কেরাম এবং খোতবা এদাম যদি তারা ভূমিকা রাখেন যে নমাজের আর নামাজ একটা আলাদা ইবাদত, দোয়া হলে আলাদা জিনিস, এটা বোঝানোর জন্য চেষ্টা করতে হবে। যদি এটা বুঝটা চলে আসে তাহলে কিন্তু আমরা আসলে নামাজের অংশ হিসেবে সেটা গ্রহণ করব না। জি মোহতারাম, আমাদের কাছে আরও একটি ফোন আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি প্রশ্ন করুন। আমি মামুন বলছি নওগাঁ থেকে। আমি জানতে চাচ্ছি মিরাজ সম্পর্কে একটা প্রশ্ন, আর আরেকটি হলো রোগমুক্তি। তো মিরাজ সম্পর্কে যে প্রশ্ন সেটা হলো যে কোনো স্বামী স্ত্রী যদি সন্তান না থাকে, স্বামীর ভাই আছে আর স্ত্রীর ভাই বোন আছে, তো স্বামী স্ত্রীর পূর্বে স্বামী ইন্তেকাল করলে কি সম্পদের কতটুকু পাবে, আর স্ত্রী যদি স্বামীর আগে ইন্তেকাল করে তাহলে সম্পদের কতখানি কি পাবে, একটু জানতে চাচ্ছি। আর কঠিন রোগ মুক্তির একটু দোয়া বা আমলে কি আছে, এগুলো একটু জানতে চাচ্ছি। জি সাথেই থাকুন, আমরা জানাবো ইনশাআল্লাহ তাআলা। মোহতারাম, এই প্রশ্নটির আগে আমরা যে প্রশ্নটি নিয়েছিলাম যে বিশেষ করে কোনো মানুষ যদি মারা যায় তারপরে তালিমে বসে তার জন্য কালিমা পড়ে যে কালিমা খতম করা বা তাসবিহ তাহলিল করা, এ ব্যাপারে জানতে চেয়েছেন যে ইসলাম সমর্থন করে কি। কোনো মানুষ যদি মারা যায় তখন তার তো প্রথম কাজ থেকে গোসল দেওয়া, কাফন দাফন করা, তাকে দাফন করা, জানাজায় অংশগ্রহণ করা। লিল মুসলিম আলাল মুসলিম সিত্তু খিসালিন, যে একজন মুসলমান ও অপরজন মুসলমানদের 6টি অধিকার রয়েছে। এটা যখন কোনো লোক মারা যায় তার জানাজায় অংশগ্রহণ করা এবং কবর পর্যন্ত সেখানে যাওয়া। এর মধ্যে আলাদা কোনো দোয়া এরকম কোনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে নেই। জানাজা যেটা, সেটা একটা দোয়া যে নির্দিষ্ট আল্লাহুম্মা গফির হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা, যে দোয়াটা আমরা পড়ি, এই দোয়াটাই সেখানে আছে। তবে একটা আছে, মাইয়েতকে যখন কবরে রাখা হয় তাহলে দুই দিক থেকে দাঁড়ায় তালকিন করা, এটা হাদিসে পাওয়া যায়। যেমন একজনে প্রশ্ন করলো মার রাব্বুক, সে উত্তর দিল রাব্বি আল্লাহ। আর মা দিনুক, দিন ইয়াল ইসলাম। আর প্রশ্ন করলো মা হাজার রাদুল্লাযী বুইসা ফীকুম হাদা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে প্রশ্ন, এটা তালকিন করতে পারে। এই তালকিন এতটুকু শুধু আছে। আর মৃত ব্যক্তির কাছে বসে কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে তার মৃত্যুসজ্জা শায়িত হতে নিষেধ নয়, তবে তাকে বলা যাবে না যে তুমি এটা বলো, তুমি এটা বলো। এমনি নিজে নিজে পড়তে পারে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই আমলটা করতে পারে। তবে আমাদের দেশে যে একবারে খতমে বিভিন্ন খতম পড়া শুরু করে দেয়, খতম শেষ না হলে গুরুস্থানে নেওয়া যাবে না, জানাজা হবে না, এই সমস্ত ইসলামে আসলে কোনো সমর্থন করে না। জি ওস্তাদজি, আমাদের কাছে পরবর্তী আরও যে প্রশ্ন এসেছিল মিরাসের ব্যাপারে, যে কোনো স্বামী যদি আগে মারা যায় অথবা স্ত্রী যদি আগে মারা যায় তাহলে সম্পদের বন্টনটা তারা কিভাবে করবেন? স্বামী যদি আগে মারা যায়, এত বেরাসের মাসালা, স্বামী আগে সন্তানাদি যদি না থাকে স্ত্রী পাবে 4 ভাগের 1 ভাগ। আর স্বামীর ভাই বেরাদর থাকলে অথবা বোনরা থাকলে তারা লিদ্দাকার মিশ্র হাদিল অংশে আসাবা হিসাবে তারা পাবে সেখানে। আর স্ত্রী মারা গেলেও এরকম, তার স্বামী পাবে। স্বামী যদি সন্তানাদি না থাকে তাহলে অর্ধেক পায়, আবার আসাবা হিসাবে পেয়ে যায় সেখানে। কিন্তু উনি আরেকটা প্রশ্ন বলেছেন যে সেখানে যে স্বামী মারা গেলে স্ত্রীর ভাই বোনরা পাবে কিনা। স্ত্রীর ভাই বোনরা কোনো সময় অর্থ সম্পদ পাবে না।
আর স্ত্রীর দুই অবস্থা, স্বামী মারা গেলে যদি সন্তানাদি থাকে তাহলে 8 ভাগের 1 ভাগ পাবে, আর যদি সন্তানাদি না থাকে তাহলে 4 ভাগের 1 ভাগ পাবে তার পুরা সম্পত্তি থেকে। তো বেরাসতের ক্ষেত্রে কিন্তু 4টা স্তর আছে সেখানে। কোনো লোক মারা যাওয়ার পরে তার সম্পদের মধ্যে প্রথম অধিকার হচ্ছে তার কাফন দাফন, দ্বিতীয় হচ্ছে তার ঋণ, 3 নম্বর হচ্ছে তার ওসিয়ত, 4 নম্বর হচ্ছে বেরাসাতের মধ্যে নির্দিষ্ট নিয়ম অনুযায়ী বন্টন করতে হবে। জি ওস্তাদজি, তাহলে আমরা আপনার উত্তরের মাধ্যমে বিস্তারিত বিষয়গুলো জানলাম। আমাদের কাছে আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এসেছে। কেউ যদি জানাজার নামাজে 4টা তাকবীরের মধ্যে 3টা তাকবীর মিস করে এবং শেষ একটি তাকবীর পায়, তাহলে তিনি বাকি নামাজটুকু কিভাবে আদায় করবেন? শুধু তাকবীর দিয়ে নিবে সে। যেমন চতুর্থ তাকবীর এসে গেল, ওই সালাম পেরাম, সালাম আমাদের দেশে তো 2 দিকে সালাম পেরা, মূলত একদিকে সালাম পেরালেই শুরু শেষ হয়ে গেল। এর সাথে সাথে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে নিলেই হলো, কারণ দোয়াগুলো তার পড়া জরুরি না। অর্থাৎ সালাম ফেরানোর আগে তিনি অতিরিক্ত তাকবীরগুলো তাকবীর দিয়ে দিবে সেখানে। যে ওস্তাদজি, আমরা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর উত্তর জানলাম। আমাদের কাছে অনলাইনে আরও কিছু প্রশ্ন এসেছে। বর্তমান সময়ে আমরা দেখতে পাই যে অনলাইনের মাধ্যমে ফ্রিল্যান্সিং করে অর্জিত যে অর্থ, এই অর্থ গ্রহণ করা জায়েজ রয়েছে কিনা? আসলে অনলাইন ব্যবসা একটা প্রতিষ্ঠান, ব্যবসায়ী প্রতিষ্ঠান। এখানে আপনি বিদেশে একটা কোম্পানি থেকে আপনি একটা কাজ পেলেন, যে কাজটা আপনি চাচ্ছেন যে তাদের কিছু লেভেল বানায় দেওয়া, কিছু মডেল তৈরি করে দেওয়া, এই অনুযায়ী নির্দিষ্ট নিয়ম অনুযায়ী তার যে লেনদেন হবে এটা তো ঠিকই আছে। কিন্তু এখানে হারাম কাজের সাথে জড়িত হয়ে যদি কোনো কাজ করে, সে সমস্ত, এটা তো অনলাইনেও নিষিদ্ধ, এমনিও তো এটা নিষিদ্ধ। সুতরাং এখন সেখানে মদের ব্যবসা করে দিল, অথবা মদের লেবেল লাগাই দিল, অথবা মদ কীভাবে করে সেটা, এটা ইসলামে নিষিদ্ধ, এটা অমুসলমানদের কাছে চলতে পারে। কিন্তু ফ্রিল্যান্সিং দ্বারা যদি সে ব্যাংকিং কোনো সেক্টরে, যেটা বৈধ ব্যবসা, বৈধ লেনদেন যেখানে আছে, সেটা অবশ্যই তার জন্য হালাল হবে, কোনো অসুবিধা নেই। কিন্তু হারামের সাথে সম্পৃক্ত, হ্যাঁ, হারামের সাথে সম্পৃক্ত, ওইখানেও নিষিদ্ধ, এবং খোলা মার্কেটের কাজ করাটাও টোটালি নিষিদ্ধ। যে মোহতারাম, আমরা চমৎকার প্রশ্নগুলোর উত্তর জানলাম। এবারে আমরা ছোট্ট আরও একটি ব্রেকে যাব। প্রিয় দর্শক, আপনারা শুনছেন RTVর সাপ্তাহিক ইসলামী প্রশ্নোত্তরমূলক লাইভ অনুষ্ঠান প্রাণ নিবেদিত প্রশ্ন করুন। আমরা এবারে আরও একটি ছোট্ট ব্রেকে যাচ্ছি, সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, ছোট্ট একটি বিরতির পর আবারও ফিরে এলাম। দেখছেন RTVর পর্দায় সাপ্তাহিক প্রশ্নোত্তরমূলক লাইভ অনুষ্ঠান প্রাণ নিবেদিত প্রশ্ন করুন অনুষ্ঠান। আমরা এবারে আরও একটি ফোন নিব এবং ফোনের মাধ্যমে প্রশ্নের উত্তর জানিয়ে দিব ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম, কে আছেন? জি, আমি বরিশাল থেকে নাজির বলছি। জি বলুন। আমার প্রশ্নটা হয়েছে যে মসজিদে যখন আজান দেয়, তখন আজান তো অনেক সময় দেখা গেছে যে কোনো কোনো মসজিদে একটু আগে পরে দেয়, বুঝছেন? তো প্রথম যখন আজান দেয় সে আজানের জবাব আমরা দেই, কিন্তু পরে যখন 1 মিনিট পরে আজানটা দেয়, সেই আজানের জবাব কি দিতে হবে আমাদের? সাথেই থাকুন, আমরা জানিয়ে দেব ইনশাআল্লাহ তাআলা। মোহতারাম, একই সাথে যখন অনেকগুলো মসজিদে আজান হয়, আমরা আজানের জবাব কিভাবে দিব? কোন আওয়াজকে অনুসরণ করব? আসলে সবচেয়ে আজানের জবাব দেওয়াটা তো সুন্নত, সেটা দিবে, এবং যেটা তার কাছে যেটা, সেটাই তার আসলে বেশি অধিকার উত্তর দেওয়ার জন্য, এবং ওরাই বেশি হকদার। কিন্তু এরপর দূরবর্তী যদি হয় সেটা দেওয়া জরুরি না। তবে আজানের জবাব দেওয়া তো সেটাও একটা দোয়া, দোয়ার মধ্যে যদি সে পড়তে পারে তাহলে দোয়া তার জন্য একটা আলাদা আসলে সব হলো। যে ব্যক্তি এই আজানের পরে দোয়াটা পড়ে, আল্লাহ রসুল তার জন্য শাফাআত করেন, জান্নাত তার জন্য যাওয়া সহজ হয়ে যায়। এই জন্য একটা দেই যে আমি সব শেষ করে বলছি এরকম না, তবে বেশি হকদার হলো যেটা তার কাছে আছে, এটাই বেশি জবাব দিবে। পরবর্তী সময় দূরের আওয়াজ শোনা গেলে সম্ভব হলে দিবে, নচেত দেওয়ার কোনো প্রয়োজন নেই। জি মোহতারাম, আরও একটি ফোন কল আছে আমাদের। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ শুনুন, আমরা শুনতে পাচ্ছি, বলুন। প্রথম প্রশ্ন হলো, আমরা ফজরের নামাজের শেষে এবং মাগরিবের নামাজের শেষে আমরা যে তাসবিহ পাঠ করি, যেমন সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার। এখন আমার প্রশ্ন হলো, এই 100 বার যে প্রতিদিন পাঠ করি, এটা কি বিদআত? এটা কি আমার কোনো সমস্যা, নাকি আস্তে করে পড়তে হবে, বেশি বা কম? পরের প্রশ্ন করা যাবে কিনা? জি, আর দ্বিতীয় প্রশ্ন হলো, আমি দিনের বেলা সময় পাই না হুজুর, আমি প্রতিদিন ঈশার নামাজের পরে অথবা মাগরিবের নামাজের পরে প্রতিদিন কোরআন শরীফ পাঠ করি। এখন এর যে নির্দিষ্ট একটা সময়, এটা কি আমার জন্য কোনো সমস্যা? সাথেই থাকুন, আমরা জানাবো ইনশাআল্লাহ তাআলা। যে ওস্তাদ, যে প্রশ্নটি শুনেছেন নিশ্চয়ই। জি,
যে প্রতিদিন ফজর এবং মাগরিবের পরে 100 বার করে তাসবিহ পাঠ করেন, এটা পাঠ করা যাবে কিনা? আসলে আল্লাহ রসুলের যে শিক্ষাটা, প্রত্যেক ফরজ নামাজের পরে দোয়া আছে, দোয়াটা আমরা পড়ি। আর এরকম তো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই 3টা দোয়া পড়া হয় সেখানে। সুবহানাল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33, লা ইলাহা ইল্লাল্লাহ 33 বার এবং আল্লাহু আকবার 34 বার পড়ার যে সিস্টেমটা আছে, এটা হাদিসে আছে। যেমন আল্লাহ রসুলের কাছে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার বলছিলেন যে আমার জন্য কিছু কাজের লোক দেন, আমাকে সহযোগিতা করার জন্য। আল্লাহ রসুল বলছেন যে কাজের লোক দরকার নেই, তুমি নামাজের পরে পরে এই দোয়াগুলো পড়বা। হাদিসটা অনেক বড়। তখন বলছে যে তাইলে এই দোয়া পড়লে তো আল্লাহ তাআলা তাকে সব দান করবেন, ঠিক আছে, কিন্তু ধনীরাও যদি পড়ে, এটা ধনীরাও সব পাবে, তারা তো অতিরিক্ত কাজ করেছে। এই জন্য আপনি 100 বার পড়তে হবে এটা জরুরি না, তবে 33 বার 34 বার এটা মানে হাদিসে আছে, আপনি এটা আমল করবেন। আর যত বেশি দোয়া করা যায়, তাসবিহ তাহলিল করা যায়, এতে তো কোনো নিষেধ নেই। মেশকাত শরীফের বা বুখারীর কিতাবুল ইলমে একটা হাদিস আছে, যে বোন প্রশ্ন করেছেন, যে আল্লাহ রসুল বলছেন সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি আল্লাহু আকবার তামলা মা বাইনাস সামাই ওয়াল আরদে। যারা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ে, তারা আল্লাহ তাআলা জমিন থেকে আকাশ পর্যন্ত যে শূন্যস্থান রয়েছে সেটা সব দিয়ে পরিপূর্ণ করে দেন। এটা যত বেশি পড়া যায়, নামাজের পরেই পড়তে হবে ধরে না, আপনি যে কোনো মুহূর্তে এটা পড়তে পারেন। এই দোয়াগুলা পাক অবস্থায় পড়া যায়, অজু অবস্থায় পড়া যায়, বিনা অজুতেও সেটা পড়া যায়, কোনো অসুবিধা নেই। জি মুহতারাম, আরও একটি ফোন কল আছে আমাদের। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। জি বলুন, শুনতে পাচ্ছি আমরা। আমার প্রশ্নটা হইল যে ফজরের জামাতে লোক দাঁড়ায় গেছে আর কি, তো ওই মুহূর্তে কি সুন্নত পড়তে হবে আগে না জামাত ধরতে হবে আগে? জি সাথেই থাকুন, আমরা জানাবো ইনশাআল্লাহ তাআলা। মুহতারাম, এই প্রশ্নটির পূর্বে যে একটি প্রশ্ন বাকি ছিল, সেটি হচ্ছে নির্ধারিত সময়ে তিনি কোরআন পড়েন, অর্থাৎ ব্যস্ততার কারণে দিনের বেলা পড়তে পারেন না, প্রতিদিন একই সময়ে কোরআন পড়েন। এখন এটা পড়া তার জন্য ঠিক আছে নাকি বিদআত হবে? না, কোরআন পড়ার যখনই সুযোগ তখনই পড়বে, যেহেতু উনি অন্য সময় সুযোগ পায়নি, এই জন্য নির্দিষ্ট সময় পড়ার একটা অভ্যাস করে দিয়েছেন। এটা তো হাদিসে আছে যে আসলে খায়রুল আমালে মা দাল্লা ওয়া কাল্লা, সবচেয়ে উত্তম কাজ হচ্ছে এটা যেটা কম হয় এবং নির্দিষ্ট সময়, আদুয়ামা যেটার উপরে দায়মি করা হয়। তা আপনি যেহেতু একটা নির্দিষ্ট সময় তার কাজের জন্য সুযোগ আছে, পড়ার সুযোগ আছে, পড়লে এটা কোনো বিদাত হবে না। কিন্তু এটা যদি মনে করি দিন ছুটে গেল, পড়তে পারলাম না, সব আমার অভ্যাস নষ্ট হলো, এমন আফসোস করলে এটা বেদাতে পরিণত হয়ে যাবে। তবে এটা স্বাভাবিকভাবে কি করতে পারবো, উনি আমল করতে পারে, এতে কোনো নিষেধ নেই। আরেকটি প্রশ্ন হলো, ফজরের ওয়াক্তে যখন নামাজের জামাত শুরু হয়ে যায়, তখন আগে সুন্নাত পড়বেন নাকি জামাতে অংশগ্রহণ করবে? আসলে এটা আমাদের দেশে অনেক একটা ভুল চর্চা আমাদের দেশে আছে, যে ফজরের নামাজের সুন্নত জমাতের আগেই পড়তে হবে, যার কারণে দেখা গেছে যে জমাতের 1 রাকাত ছুটে গেছে, সে নফল নিয়ে বসে রয়েছে। অথচ হাদিসের শিক্ষা হলো ইদা উকিমাতিস সালাতু ফালা সালাতা ইল্লাল মাকতুবা, যখন ফরজ নামাজ শুরু হয়ে গেছে তখন আর কোনো নফল বা সুন্নত নেই। তো ফজরের নামাজে আমাদের দেশে যেটা, যদি আপনি ফজরের নামাজের আগে, জমাতের আগে যদি সুন্নত পড়ার সুযোগ থাকে তো পড়বে, আর যদি জমাত শুরু হয় তো জমাতে এসে অংশগ্রহণ করবে। এবং জমাতের পরে দুটো মত আছে নাসাইতে, একটা হচ্ছে যে ফরজ সালাম পেরানোর পরেই সেই 2 রাকাত পড়ে নিতে পারে, অথবা সূর্য ওঠার পরে কি করবে, হানাফি পড়বে। আর যেটাই উনি আমল সহজে সেটা করে নেবে, কোনো অসুবিধা নেই। তবে এটা খেয়াল রাখতে হবে, জমাত শুরু হয়ে গেছে, ফরজ নামাজ শুরু হয়ে গেছে, অথচ নফল নিয়ে উনি বসে রয়েছে বা সুন্নতে বসে, এটা খেয়াল করতে হবে, এটাকে আগে গুরুত্ব দিতে হবে। অর্থাৎ জামাত শুরু হয়ে গেলে জামাতে নামাজ আগে, জমাতেই নামাজ পড়তে হবে। জি মুহতারাম, আপনাকে আন্তরিক মোবারকবাদ, আমাদের সাথে দীর্ঘক্ষণ সময় দিয়েছেন এবং দর্শক মণ্ডলীর অজানা অনেকগুলো প্রশ্নের উত্তর কোরআন এবং সুন্নাহর আলোকে জানিয়ে দিয়েছেন। আপনাকে মোবারকবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গী হয়েছিলেন আপনাদের সকলের প্রিয় পরিচিত এবং হাজারো আলেমের উস্তাজ শায়েখ জনাব প্রফেসর ডক্টর মুফতি আবু ইউসুফ খান সাহেব। আমাদের সাথে সঙ্গী হয়ে তিনি আমাদের অনেকগুলো প্রশ্নের উত্তর জানিয়েছেন। এজন্য আমরা আল্লাহর দরবারে মোহতারামের সুখ্যাতি কামনা করছি, সুস্থতা এবং মেধার বারাকাহ কামনা করছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন প্রিয় চ্যানেল RTVর পর্দায় সাপ্তাহিক ইসলামী প্রশ্নোত্তরমূলক লাইভ অনুষ্ঠান প্রাণ নিবেদিত প্রশ্ন করুন অনুষ্ঠানের আজকের পর্ব। দেখতে দেখতে আমাদের চলে এসেছে বিদায়ের পালা। এ পর্ব থেকে আমাদেরকে বিদায় নিতে হচ্ছে। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।